প্রথমে বের করতে হবে যে এই যে টাকাগুলো গিয়েছে বা যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে হয়েছে, কারা এটার দায়ী কারা। এটা তো অ্যালিগেশন তো জেনারেলাইজড করে তো কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু বি খুব সুনির্দিষ্টভাবে এটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে অ্যালিগেশনটাকে সাবস্ট্যান্সিয়েট করা যাবে। জেনারেলাইজড পিন পয়েন্টিং আঙ্গুলির প্রদর্শন এটার কোনো ভ্যালু নিয়ে আসবে না। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেটা আমি প্রথমেই বললাম, যে ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা, ওটাকে সুপারভিশনে কারা ছিল, তারা কারা। তো এইভাবে আগে এগোতে হবে। এটা এইভাবে আমি কোনো সুনির্দিষ্ট কিছু বলবো না। যদি যাদের সংশ্লিষ্টতা যদি থাকে, প্রমাণিত হয়, অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন তো থাকবে। ডিসিপ্লিনারি অ্যাকশন বা আইনগত ব্যবস্থা যেটাই নিতে হয় সেটা নিতে হবে। তা না হলে পরে তো এটা সংশোধন হবে না, তাই না? আমরা তো একটা সংশোধন চাচ্ছি, পরিবর্তন চাচ্ছি, গুণগত পরিবর্তন, যাতে জিনিসটা আর না হয়। কিন্তু সেই জন্য এটা তাড়াহুড়া করার বিষয় নয়। আমরা আবার চাইব না যে এটার দায়ী নয় তাকে যেন দায়বদ্ধ করা হয়। যে দায়ী তাকে দায়বদ্ধ করতে হবে এবং সুনির্দিষ্টভাবে। তো চেষ্টা করব সর্বাত্মকভাবে যাতে এটা সুন্দরভাবে হয়। কিন্তু এখনই কোনো এটা নিয়ে কারোর প্রতি আঙ্গুলি হনন ইত্যাদি করাটা ঠিক হবে না বলে আমার ধারণা।